আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, কুকিজ, যেটা কি খুব সিম্পল। সো ফ্রেন্ডস, দেখুন, একটি ডিম নিয়ে নিয়েছি আমরা। প্রথমে ডিমটাকে একটু বিট করে নেব চামচের সাহায্যে। এবারে ফ্রেন্ডস, এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, পাউডার সুগার। এটাকে মিক্স করে নেব ভালো করে। দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বাটার। এটা আপনারা সম্পূর্ণ বাটার দিয়েও করতে পারেন এবং রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারেন, যেটা আপনাদেরকে ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন। আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এটা টোটালি অপশনাল, আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে দিতে পারেন। দিলে গন্ধটা খুব ভালো আসবে, স্মেলটা খুব ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতন বেকিং সোডা। একটি করে উপকরণ দিতে থাকবেন এবং মিক্স করতে থাকবেন। তারপরে দিয়ে দেবো এতে ময়দা। ময়দাটা একটু একটু করে পরিমাণে দেবেন, একবারে দিয়ে দেবেন না। আমি 1 কাপ মতন নিয়েছি ময়দা। এটা এই পর্যায়ে আসলে এটাকে ডিভাইড করে নেবেন, 2 ভাগে ভাগ করে নেবেন আর কি। দেখুন, আমি একটু তুলে রাখলাম। এবারে এতে আর একটু পরিমাণ মতন ময়দা দিয়ে এটাকে ভালো করে একটা ডো ফর্মে নিয়ে চলে আসবো। দেখুন, একেবারে হাতে করে একটু ঠেসে নেব, ভালো করে একটি ডো তৈরি করে নেব। এটা থাকবে আমাদের হোয়াইট পার্ট, এবং নেক্সট পার্টটাতে আমরা এতে দিয়ে দেবো কোকো পাউডার। আমি দিয়েছি 2 চামচ মতো কোকো পাউডার, আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। এটাকেও ভালো করে হাতে করে ঠেসে নিয়ে একটি মণ্ড তৈরি করে নেবেন। দেখুন ফ্রেন্ডস, 2 রকম তৈরি হয়ে গেছে। এবারে একে শেপ দিয়ে নেবেন আপনাদের মনের মতন ইচ্ছায়। যে কোনো শেপ দিতে পারেন, যেটা আপনাদেরকে সহজ লাগে। আমি এখানে কিছু শেপস দেখিয়েছি। দেখুন, এটা একটি পাতা শেপ দিয়ে নেব আমরা, খুবই সিম্পল অ্যান্ড সহজভাবে। জাস্ট একটু হাতের সাহায্যে এটা শেপ দিয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি, সেইভাবেই আপনারাও ট্রাই করতে পারেন। একটি চামচের সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, কতটা সহজ, কত সুন্দর লাগছে দেখতে। এবারে এটি একটি অন্য শেপ দিয়ে দিচ্ছি। এটা প্রথমে একটু বাড়িয়ে নিব, এর ভিতরে একটু চকলেট বলটা দিয়ে দেব, তারপরে এটাকে পুরোপুরি বন্ধ করে নেব। দেখুন, হালকা হাতে করবেন। দেখুন, হয়ে গেছে, একটি বল তৈরি হয়ে গেছে। এবারে এটিকে একটি নাইফের সাহায্যে একটু কেটে নেব। একটু আলতোভাবে আস্তে আস্তে করবেন, কারণ এটা একটু ভেঙে যেতে পারে। ভেঙে খুব একটা ভয় পাবেন না, এটা হয়ে যাবে। ভেঙে গেলেও এটা জাস্ট একটু প্রেস করবেন, জুড়িয়ে যাবে। দেখুন, এই পার্টটা একটু সরিয়ে নিচ্ছি। এবারে এইটাকে একটি ফুলের আকারে আকার দিচ্ছি। জাস্ট আলতো আলতোভাবে করে নেবেন। দেখুন ফ্রেন্ডস, কত ইজিভাবে একটি ফুল তৈরি হয়ে গেল।
চকলেট অ্যান্ড ভ্যানিলা ফ্লেভারে। কোনগুলো একটু শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এমনিও রাখতে পারেন বা একটু শেপ দিয়ে নিতে পারেন। এটা এমন কিছু কঠিন না, জাস্ট সিম্পলভাবে করে নেবেন। দেখুন আর একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা একটি ডেইরি মিল্ক নিয়ে নিয়েছি, এটাকে চপ করে নেব আমরা প্রথমে। ছোট ছোট করে চপ করে নিচ্ছি। একটি ডো নিয়ে নিয়েছি ভ্যানিলার। এই ডোটার ভিতরে এটাকে দিয়ে আমরা চকলেটগুলো ভিতরে দিয়ে দেবো। এটাকে একটা বল তৈরি করে নেব, ভিতরে দিয়ে এটাকে পুরো একটা মণ্ড তৈরি করে নেব। সো ফ্রেন্ডস, দেখুন আরেকটা সহজ পদ্ধতিতে আপনাকে দেখাচ্ছি। এটাকে পুরোপুরি বেলে নেবেন, দুটো শিটকে একটা শিট হিসাবে, দুটো পাতলা পাতলা একটু শিট, মানে একবারে খুব পাতলাও নয় খুব মোটাও নয়, ভেঙে গেলে অসুবিধা নাই। একটার উপরে একটা চাপিয়ে দেবেন, দেবার পরে আস্তে আস্তে এটাকে রোল করে নেবেন। খুবই আলতো হাতে করতে হবে এই রোলটা, নাহলে ভেঙে যাবে। জাস্ট একটু রোল করে নিন। ফোল্ড করে নেবার পরে এবারে এটিকে একটি নাইফের সাহায্যে একটু কেটে নেবেন এইভাবে। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর একটি নতুন শেপ তৈরি হয়ে গেল। সো ফ্রেন্ডস, আমি এভাবে তৈরি করে নিয়েছি। এটাকে আমি প্রেসার কুকারে বেক করেছি। আপনারা ওভেনে চাইলে ওভেনে বেক করতে পারেন, কিংবা গ্যাসেও বেক করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কুকিজগুলো, বাচ্চাদের ফেভারিট, একদম খুব ভালো টেস্টি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, খুব খেতে লোভনীয় হয়েছিল, খুব খুব টেস্টি হয়েছিল। সো ফ্রেন্ডস, আপনারাও ট্রাই করবেন। আজকের মতন এতটুকুই। আপনাদেরকে ভালো লাগলে একটি লাইক, শেয়ার, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নিন। আর ফ্রেন্ডস প্লিজ কমেন্ট করুন। সো ফ্রেন্ডস, আজকের মতন আল্লাহ হাফেজ।